আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন তো সবাই? এই যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আজকে এটা নতুন করে আর কি দেখাবো, একটু গরুর মাংস রান্না করতেছি। কেননা আজকে বৃষ্টি পড়তেছে, কোনো তরকারি আলো আসে না, কি করব কিছু করার নাই। লাস্টে কিছু বেবিকুল পাচ্ছি না, কি করব বলে লাস্ট পর্যন্ত গরুর মাংস একটু রান্না করলাম, একটু ভর্তা করলাম। এই যে এই মাংসটার জন্য কী দিয়ে উপকরণগুলো দিচ্ছি সব দেখাই দিলাম। এই যে বাটা মরিচ দিয়ে মাংসগুলো রান্না করছি। বাটা মরিচ দিয়ে তরকারি রান্না করলে এত যে একটা স্বাদ আসে, মানে এটা বলার বাইরে। আজকে ভিডিওটা আমার, কেননা আমার এখানে কারণ ছিল না, এখানে লোডশেডিং অতিরিক্ত করতেছে, আমি ভিডিওগুলো ঠিকভাবে আপলোড দিতে পারতেছি না। এই যে এখন আমি এখানে সব উপকরণগুলো দিয়ে দিলাম, এগুলো তো দেখাই দিলাম সবগুলো। এভাবে করে রান্না করবেন, দেখবেন তরকারির কালার এত সুন্দর আসবে, এত স্বাদ হয় তরকারিগুলো বাটা মরিচ দিয়ে রান্না করলে, মানে এটা বলে বুঝাইতে পারবো না। যে আমি মরিচগুলো বেটে আমার হাতে এত জ্বলছে বলার বাইরে না। তারপরে তো স্বাদ তো ছাড়া যায় না, তারপরে একটু মুখের মজার জন্য একটু তো করতেই হয়। তো এই যে সবগুলো মাখাইতেছি, কালারটা কি সুন্দর আসছে দেখেন না, আলহামদুলিল্লাহ। তো এই যে মাখাই একটু পানি, আমি এই পানি দিয়ে বসে দিলাম, আর কোনো পানি দিব না। এই যে কারণ ছিল না আমার এখানে, আজকে একদম অবস্থা খারাপ ভিডিওগুলার। তারপরে কি করব, ভিডিও তো দিতেই হবে, ওই কারণে ভিডিওটা করা, না হলে তো করতাম না। কেন, যেহেতু কারণ ছিল না, অন্ধকারের ভিতরে করলাম। যে আমার এখানে অবস্থা এত বেশি খারাপ, মানে বলে বুঝাইতে পারবো না। মানে কারেন্টের ফিলারগুলো গাড়াইতেছে জায়গা জায়গা, ওই জন্য লোডশেডিং বেশি দিচ্ছে। আমার ভিডিওগুলো আমি আপলোড ভালোভাবে করতে পারতেছি না, একটা সমস্যা হয়ে গেছে। তো এই যে আমার মাংসগুলো এখন হয়ে গেছে, হয়ে যা আমি এখন এগুলো পরিবেশন করব। তো যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন, যদি মজা লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই ছোট্ট রান্নাঘরটারে, গরিবের রান্নাঘরটার আপনাদের পাশে রাখবেন। তো এই ছোটো বোনের যদি ভুল কিছু হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তো এই যে আমি এগুলো পরিবেশন করতেছি, মাংসের কালারগুলো অনেক সুন্দর আসছে। তো এই যে আসি আমার ছোটো মাটাকে নিয়ে কোনো রকমে আসি। আপনারা যদি চান আমি অনেক উপরে আগাইতে পারবো, না হলে তো না, এই ছোটো বোনটাকে আপনাদের পাশে রাখিয়েন। তো বারবার বলতেছি ভুল কিছু হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তো এই যে আমি মাংসগুলো বেড়ে নিলাম। এই যে এখানে যে মাংসের কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে। যে যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে কারণ নাই, ওই জন্য কালারটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যে এখন একটু তাও দিলাম। যে যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।